जय श्री राधे राधे राधे। श्री गुरु प्रेमानंद निताय गौर सीतानाथ हरि हरि। श्री श्री साधु गुरु वैष्णव प्रेमानंद हरि हरि। श्री श्री राधा गोविंद प्रेमानंद हरि हरि। अस्मद श्री गुरु चरण कमलेभ्यो नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। ध्येयं सदा परिभावघनम् अभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनोतु शरण्यम् भृत्यार्तिहं प्रणतपालभवाब्धिपूतम् वन्दे महापुरुषते चरणारविन्दम्। श्रीमद्हंसं समारम्भं शनकादिकमध्यमम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरो परम्परम्। ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुं पदं मन्त्रमूलं गुरुवाक्यो मोक्षमूलं गुरुकृपा। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शक्रयातं सहगणरूपं नाथान्वितं त्वं सजीवं साद्वैतं समधुतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य चन्द्रदेवं श्रीराधा कृष्ण पादं सबगनु ललिता श्री विशाखान्विता। श्री राधे मेरो स्वामिनी मैं श्री राधे तेरो दास। जन्म जन्म मोहे दीजियो तेरो चरणन में वास। बरसने के श्री राधे नंद गाँव के श्याम इनको चरण में करूं मैं कोटि कोटि प्रणाम। वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरदये पुष्पवंत चित्रौषध तमोद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে।
নিগম কল্পতরুর গলিত ফলম শোকমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরমনসিকা ভুলি ভাবুকা। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলো নাস্তেভ্যো 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 গতিরন্যথা। নাম ভজ নাম চিন্ত নাম কর সার, নাম বিনা কুলি জীবের গতি নাহি আর। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পালাইবার পথে নাই জমে আছে পিছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল বৈষ্ণব শ্রোতাগণের মুই করি নমস্কার, কৃপা করে পদধূলি দিবেন মস্তকে আমার। ওম সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষং সহস্রপাত সভূমিং বিশ্বতো হৃদ্বাদ্যতিষ্ঠত দশাঙ্গুলম। জয় জয় শ্রী রাধারমণ, জয় জয় নবলোকিশোর, জয় গোপী চিত্তচোর প্রভু, জয় জয় মাখন চোর। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो राधे। ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদির সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজপ্রণতন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে হরিকথা, গুরুকথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর আমরা সেই প্রাককালে উপস্থিত, যার আগমনে এই সমগ্র বঙ্গ হরিনামের জোয়ারে ভেসে গেছে, তাই তো? বলছে মহাপ্রভু আসার আগে আমাদের নবদ্বীপ কেমন ছিল জানা আছে? মহাপ্রভু যখন আসেননি তার আগে আমাদের নবদ্বীপের অবস্থা কেমন ছিল? তখন কিন্তু হরিনাম ছিল। হরিনাম ছিল তখন কিন্তু কেউ বৈষ্ণব মত পালন করতে, তাহলে কি করতো? শাক্ত মত পালন করত, মায়ের পূজা করত, অধিকাংশই ছিল তন্ত্র সাধক, তন্ত্র সাধনা চলত, মায়ের পুজো, শক্তি পূজা চলত, মনসা পূজা চলত, সবাই তান্ত্রিক মত পালন করত। আর সেই পথ থেকে উদ্ধার করার জন্য
অদ্বৈত আচার্য কি করলেন? প্রতিনিয়ত ডাকতে 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 ভগবানকে সেই বৈকুণ্ঠ থেকে এই ধরায় অবতীর্ণ করেন। আর মহাপ্রভু এসে সেই নামের বন্যায় পুরো এই বিশ্বকে একদম ভাসিয়ে দিয়ে গেছে। বলিয়ে চৈতন্য ভগবান কি। আজকে কি উপবাস আছে নাকি? সবার গলার জোর একটু কম মনে হচ্ছে। সবাই একসঙ্গে প্রেমসে বলো, জোর সত্যি কম। এতজন মানুষ। আচ্ছা, আজকে কি শোনাবো? দোলের কথা শোনাবো, চৈতন্য মহাপ্রভুর কথা শোনাবো, না অন্য কোনো এরা শোনাবো? নিমাইয়ের কথা শোনাবো? হ্যাঁ, সবাই কি একমত? নিমাইয়ের কথা শোনাই। নিমাইয়ের জন্ম এবং কিছু বাল্যলীলা শোনাই। হ্যাঁ, অন্য ভক্ত চরিত্র তো অনেক শুনি। আচ্ছা, নিমাইয়ের কথা কিছু একটু পুরনো থেকে শুনি দেখি। কারণ নিমাই এসছে, বাবার নাম মার নাম এতটুকুই আমরা সবাই জানি। একটু পেছন থেকে শুনি নাকি? সবার ইচ্ছা আছে তো? তাহলে সবাই প্রেমসে বলো। না, সেরকম ইচ্ছা মনে হয় নাই। যদি সবার ইচ্ছা থাকে তাহলে তার শব্দ অন্যরকম হবে, তাই তো? বলে দেখো, এই যে চকলেট বোম ফাটানো হয় না, বলে যখন ছোট থাকে তার শব্দ একটুখানি হয়, আর যখন বড় ফাটানো হয় তখন কেমন হয়? শব্দ জোরে হয়। তাহলে ইচ্ছা যদি সবার একসঙ্গে থাকে তাহলে শব্দ কেমন হবে? তাহলে প্রেমসে বলো। হলো তো শব্দ? তাহলে এতক্ষণ জোরে হচ্ছে। যাক, তাহলে আমরা চৈতন্য মহাপ্রভুর কথা শুনি। কেন বলছেন? কলিযুগে জন্মে যদি চৈতন্য মহাপ্রভুকে না জানলে তাহলে সাধন ভজন শুভ নয়, এ জীবনটাই বৃথা চলে গেল। এই কলিযুগে জন্মেছো, আর যদি চৈতন্য ভগবানকে জানলে না তাহলে তোমার কিছুই জানা হবে। তিনি কখন এসেছেন? বলে দেখো, চৈতন্য মহাপ্রভু খুব সাংঘাতিক সময় এসেছেন, কোনো সাধারণ সময়ে আসে না। কেমন? বলে সেই সময় নবদ্বীপে কেবল বিদ্যা আর বিদ্যা, বিদ্যা ছাড়া মানুষ কিছু চিনত। আর শুধু বিদ্যা নয়, ন্যায় শাস্ত্র তখন নবদ্বীপে কেবলমাত্র যেন ন্যায় শাস্ত্র যেন অধ্যয়ন চলছে। আচ্ছা, তার আগে আরেকটু বলে দিই, এই ন্যায় শাস্ত্র কিন্তু নবদ্বীপে ছিল না ততদিন, খুব সামান্য ছিল, খুব সামান্য পরিমাণে এই নবদ্বীপে ন্যায় শাস্ত্র ছিল। তাহলে ন্যায় শাস্ত্র কোথায় ছিল? ন্যায় শাস্ত্র ছিল মিথিলাতে। মিথিলায় ছিল ন্যায় শাস্ত্র। ন্যায় শাস্ত্রের অধ্যয়ন মিথিলাতেই সব থেকে বেশি হতো। আর এই সমগ্র বিশ্ব থেকে পড়ুয়ারা কি করতো? ওই মিথিলায় গিয়ে ভিড় করতো ন্যায় শাস্ত্র শেখবার জন্য। নবদ্বীপে অধ্যয়ন হতো। কে করতো? তার নাম হচ্ছে রামভদ্র ভট্টাচার্য, একমাত্র অধ্যাপক নবদ্বীপে যিনি ন্যায় শাস্ত্র পড়াতেন, কিন্তু খুব সীমিত। ছাত্রদের বেশি দূর পর্যন্ত অধ্যয়ন করাতে পারতেন না। কেন? তার কাছেও শাস্ত্র গ্রন্থের কমতি ছিল, অভাব ছিল শাস্ত্রে, বেশি দূর অধ্যয়ন করাতে পারতেন না। আর এই রামভদ্র ভট্টাচার্যের সমসাময়িক আরো দুজন অধ্যাপক ছিল, নামগুলো একটু মনে রাখতে হবে। শুধু শুনলে হবে না, এক গান দিয়ে শুনলাম আরেক গান দিয়ে বেরিয়ে গেলে তাহলে কিন্তু চলবে। হ্যাঁ, নাম কি বললাম? রামভদ্র ভট্টাচার্য। আর তার সময় আরো দুজন অধ্যাপক ছিলেন। কি নাম? একজন হচ্ছেন মহেশ্বর বিশারদ, আরেকজন নীলাম্বর চক্রবর্তী। এই মহেশ্বর বিশারদের দুই পুত্র। আর এই দুই পুত্র বলছে মহেশ্বর বিশারদের যেমন পাণ্ডিত্য, যেমন বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি ছিল। আর তার দুই পুত্র একদম পিতার মতন হয়েছে। দুই পুত্রের নাম কি? একজন হলেন সার্বভৌম, আরেকজন বাচস্পতি। এই সার্বভৌম ওই রামভদ্রের কোলে পড়তে যেতেন। যিনি ন্যায় শাস্ত্র পড়াতেন ওই রামভদ্রের কোলে পড়তে যেতেন, শিক্ষা নিতেন।
কিন্তু শিক্ষা সম্পূর্ণ হচ্ছে না। কেন সম্পূর্ণ হচ্ছে না? রামভদ্রের কাছে পুস্তকের অভাবের জন্য শিক্ষাকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারতেন। আর সার্বভৌম কেমন বলে সাধারণ ছাত্র ছিল না। কেমন ছাত্র? তিনি একদম জেদ করে বসলেন, প্রতিজ্ঞা করে বসলেন, এই ন্যায় শাস্ত্র যখন নবদ্বীপে নাই, এই ন্যায় শাস্ত্রকে আমি মিথিলা থেকে এই নবদ্বীপে নিয়ে আসবো। কিন্তু চিন্তা একটা, তুমি আনবে কিভাবে? বলে কেন, বই নিয়ে আসবো মিথিলা থেকে? বলে বাবা সেটা তো হবে না। কেন? মিথিলাবাসী এই নবদ্বীপের পড়ুয়াদের ভীষণ ভয় পেত। তাই কি করতো, যখন অধ্যয়ন করে ফিরে যেত কোনো পুস্তক তাদেরকে নিয়ে যেতে দিত। সার্বভৌম কি করলেন? অমানসিক কাজ করলেন। কি কাজ? ন্যায়শাস্ত্র কোনো ছোট গ্রন্থ নয়, বিশাল সেই ন্যায়শাস্ত্রকে পুরো কণ্ঠস্থ করে দিলেন। চিন্তা করুন, আপনি একটা বই ব্যাগে করে নিয়ে যাচ্ছেন, আপনার কাছ থেকে কেড়ে রেখে দেওয়া যেতে পারে, আর আপনি যদি সমগ্র বইটাকে যদি মগজস্থ করে নেন, নাও কারো কে কাটবে? কেউ কাটতে পারবে? সার্বভৌম কি করলেন? ওই ন্যায় শাস্ত্রকে পুরো কণ্ঠস্থ করে নিলেন। কণ্ঠস্থ করে মিথিলা থেকে নবদ্বীপে চলে আসলেন। আর নবদ্বীপে এসে তিনি টোল খুললেন। এখন আর বলছে মিথিলার সেই যে একাধিপত্য ছিল, যে মিথিলায় সবাই ন্যায় পড়তে যেত, এখন মিথিলা ছেড়ে সবাই এই সার্বভৌমের যশ কীর্তন শুনে সবাই এখন নদিয়ায় আসছে ন্যায় শাস্ত্র পড়ার জন্য। কেমন পরিস্থিতি দেখুন। বলছে যদি 5 বছর বয়স হয়ে যায় বাচ্চাদের, বাবা মা কি করে? টোলে পাঠিয়ে দেয়, যাও কি বিদ্যা অর্জন করো। বলছে সেই সময় কাজ একটাই ছিল, বিদ্যা অর্জন করা। মহাপ্রভু যে সময় এসছে সেই সময় নবদ্বীপের অবস্থা কেমন চিন্তা করুন। যদি বাচ্চারা বা বয়স্করা স্নান করতে যাচ্ছে, তাতেও ওই ঘাটে দাঁড়িয়েও বিদ্যা নিয়ে তর্ক হতো। এক অধ্যাপকের ছাত্রের সঙ্গে অন্য অধ্যাপকের ছাত্রের মধ্যে তর্কের লড়াই চলতো। বলে এ তো গেল ছেলেদের কথা, যদি মেয়ে হতো তাহলে বাবা মা চিন্তা করতো যেন উপযুক্ত বিদ্যান জামাই যেন পাই। এখন আমরা কি করি? বলে এখন জামাই খুঁজতে গেলে আগে খুঁজি সরকারি চাকরি করে কিনা, তাই তো? ঠিক তো না ভুল বলছি? ঠিক কথা তো। প্রথমেই খুঁজি সরকারি চাকরি করে কিনা। অনেকে হ্যাঁ না বললো, এটা হয়, এটাই বাস্তবিক চিত্র। তারপরে বলে যদি দেখা যায় না মেয়ের বয়স হয়ে যাচ্ছে, সরকারি চাকরি জামাই পাওয়া যাচ্ছে না, তখন বলে বেশ সরকারি লাগবে না, এবার বেসরকারি হলেও চলবে। আর খুঁজতে খুঁজতে যদি আরো বয়স হয়ে যায়, তারপরে বলে বাবা যা হোক একটা হলেই হবে। ঠিক কি না? প্রেম সে বলো। এখন বর্তমানের অবস্থা তাই, কিন্তু তখন এটা ছিল না। তখন জামাই কেমন খুঁজতো? যে হবে বিদ্যা, যার ভেতরে বিদ্যা আছে তাকে জামাই করা হতো। আর এই সার্বভৌম যখন টোল খুললেন, তারা যশ এমন বিস্তার করলো, উড়িষ্যার রাজা প্রতাপচন্দ্র গজপতি মহারাজ, কি নাম? প্রতাপচন্দ্র গজপতি মহারাজ, তিনি সংবাদ পেলেন যেমন এক পণ্ডিত সার্বভৌম, তার এত যশ চারিদিকে, কি করেছেন? ওই সার্বভৌমকে বৃত্তি দিয়ে নিজের রাজসভায় নিয়ে গিয়ে রেখেছে। এই যে ন্যায় শাস্ত্রকে নবদ্বীপে নিয়ে এসেছিলেন, সেই সার্বভৌম এখন চলে গেলেন কোথায়? উড়িষ্যায়, পুরীতে। বলে একটা কিছুটা ক্ষতি হলো ঠিক, যে ন্যায়শাস্ত্র নবদ্বীপে নিয়ে এসেছিল সে এখন পুরীতে চলে গেছে। এখন অধিকাংশ পড়ুয়ারা দেশ বিদেশ থেকে যেখান থেকে আসতো, তাদের অধিকাংশ কোথায় চলে যায়? পুরীতে। কিন্তু এই নবদ্বীপে তেমন কোনো ঘাটতি ঘটে। কেন? এই সার্বভৌমের অনেক ছাত্র, উপযুক্ত ছাত্র তখন এই নবদ্বীপেই ছিল। কারা কারা দেখবেন, বিশেষ করে তাদের নাম পাওয়া যায় রামানন্দ, কৃষ্ণানন্দ, রঘুনাথ,
ভবানন্দ এরকম বিশিষ্ট সব পড়ুয়ারা তখন থেকে গেল। শুধু তাই নয়, সার্বভৌমের ভাই বাচস্পতি সেও নবদ্বীপে রয়েছে। সুতরাং তেমন কোনো ক্ষতি হয় না। আর এই যে প্রাক্কাল, এই যখন বিদ্যা 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 চলছে, সেই সময় এখানে আরেক পণ্ডিতের আগমন হয়। তার নাম কি? তিনি হলেন জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র বাড়ি কোথায়? নিমাইয়ের পৈতৃক ভিটা কোথায়? হ্যাঁ, শ্রীহট্ট, তাই তো? নিমাই কিন্তু এদেশীয় লোক নয়। এখন চলছে না, এখন বলছে না যে এনআরসি চলছে, বাংলাদেশে চলে যাও। তাই যদি হয় নিমাইকে তো ওদিকে পাঠিয়ে দেবে, ঠিক কিনা? আমাদের নিমাই তাকে কিনা ওই দেশে পাঠিয়ে দেবে। হ্যাঁ, নিমাই কোথায় বাড়ি? বাংলাদেশের শ্রীহট্টের দক্ষিণ গ্রাম। হ্যাঁ, সেখানে জগন্নাথ মিশ্র সেখান থেকে কোথায় আসলেন? এই নদিয়ায় আসলেন। কেন? এই বিদ্যা অর্জনের জন্য, বিদ্যা অর্জন করার জন্য। আর এই নদিয়ায় এসে এই সার্বভৌমের সমধ্যায়ী ছিলেন, সমসাময়িক ছিলেন, বিদ্যা অর্জন করলেন। আর এমন বিদ্যা অর্জন করলেন, তাকে উপাধি দেওয়া হলো। কি উপাধি দেওয়া হলো? জগন্নাথ মিশ্রের আরেকটি নাম দেওয়া হলো, উপাধি দেওয়া হলো পুরন্দর। জগন্নাথ মিশ্রের আরেকটি উপাধি হলো পুরন্দর। আর শুধু তাই নয়, তিনি যে বিদ্যা অর্জন করেছেন শুধু তাই নয়, বলছে সেই সময় নবদ্বীপে দেখতে সুন্দর যদি কোনো পুরুষ হয়, একমাত্র জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের মতন দেখতে সুন্দর দ্বিতীয় কোনো পুরুষ সেই সময় নবদ্বীপে ছিল। সেই জগন্নাথ মিশ্র বিদ্যা অর্জন করেছেন, আর এত বড় বিদ্বান হয়েছেন, পণ্ডিত হয়েছেন। নীলাম্বর চক্রবর্তী বিচার করে দেখলেন, এর থেকে ভালো জামাই আমি পাবো। এত বিদ্বান, পুরন্দর তাকে উপাধি দেওয়া হয়েছে। এমন ভালো জামাই পাবো না। কি করলেন? নিজেরই দুই কন্যা আছে, তার মধ্যে বড় মেয়ে শচী দেবীর বিবাহ দিয়ে দিলেন এই জগন্নাথ মিশ্রের সাথে। জগন্নাথ মিশ্রের সাথে বিবাহ দিয়ে দিলেন। আচ্ছা, এই জগন্নাথ মিশ্র এরাও কিন্তু এক ভাই নয়। জগন্নাথ মিশ্রের পিতার নাম কি? কি নাম? আমরা তো সবাই চৈতন্য মহাপ্রভুর কথা শুনছি। চৈতন্য মহাপ্রভু তো নাম জানি, তার বাবার নাম জানি। ঠাকুরদার নাম কি? কি নাম? ঠাকুরদার নাম হচ্ছে উপেন্দ্র মিশ্র। কি নাম? উপেন্দ্র মিশ্র। মনে থাকবে তো? আমি কিন্তু একদম পাঠের শেষে গিয়ে জিজ্ঞাসা করব, দেখবো কে কেমন শুনছে। কি নাম? জগন্নাথ মিশ্রের বাবার নাম উপেন্দ্র মিশ্র, আর জগন্নাথ মিশ্রের মায়ের নাম শোভা দেবী। উপেন্দ্র মিশ্র আর শোভা দেবী, আর এদের 7টা সন্তান ছিল। একটা না, 7টা সন্তান ছিল। আর এই 7 সন্তানের মধ্যে এই জগন্নাথ মিশ্র হলেন তৃতীয় সন্তান। এখন এই তৃতীয় সন্তান এসছেন নবদ্বীপে বিদ্যা অর্জন করতে। বিদ্যা অর্জন তো করেছেন, আর নীলাম্বর চক্রবর্তীর এমন পছন্দ হয়েছে, এই জগন্নাথ মিশ্রের সঙ্গে নিজের জ্যেষ্ঠ কন্যা শচী দেবীর বিবাহ করিয়ে দিয়েছে। বিবাহ করেছেন, বিবাহ করে এখন নবদ্বীপেই সংসার পাঠিয়ে দিয়েছে। আর সেই শ্রীহট্টে ফিরে যান। কোথায় থাকতেন? এই নবদ্বীপে শ্রীহট্টবাসীরা যেখানে থাকতেন সেই পাড়াতেই গৃহ বেঁধেছে। থাকে না, এখনো তো এখানে থাকে। যেমন এটার নাম কি? এই পাড়াটার নাম সাহাপাড়া। কোথাও থাকে রায়পাড়া, থাকে তো ভট্টাচার্য পাড়া, মিশ্র পাড়া। ঠিক তেমন এই শ্রীহট্ট থেকে যারা নদিয়ায় আসতেন, তারা একটা জায়গায় বাস করতেন। সেই জায়গাটাকে বলা হতো শ্রীহট্টবাসীদের পাড়া। আর জগন্নাথ মিশ্র কি করলেন? সেই শ্রীহট্টবাসীরা যে পাড়ায় থাকতেন সেই পাড়াতেই বসবাস শুরু। দেখতে দেখতে বিশ্বরূপের জন্ম হয়েছে। কিন্তু এর আগেও শচী মায়ের অনেক দুঃখ গেছে।
কেমন দুঃখ জানা আছে কারো? এক মায়ের সব থেকে বড় বেদনা কি হতে পারে? কি হতে পারে? পুত্র সন্তানের বিয়োগ। আর নিমাই আর বিশ্বরূপ, তারা ক ভাই বোন ছিল? 2 ভাই বোন? তা ছিল না। তাহলে সচিমা বিশ্বরূপের জন্ম দেওয়ার আগে 8টি কন্যার বিয়োগ করেছে। 8টি কন্যা জন্ম হয়ে নষ্ট হয়ে গেছে, বিশ্বরূপের তারপর জন্ম হয়েছে। তাহলে চিন্তা করুন, এক মায়ের কত কষ্ট হতে পারে। সচি মায়ের কত কষ্ট ছিল। 8টি কন্যার জন্ম হয়েছে, জন্ম হয়ে সেই 8টি কন্যাই নষ্ট হয়ে গেছে। সেই দুঃখের পরেও সচিমা আনন্দ পেয়েছে। কখন? যখন বিশ্বরূপের জন্ম হয়েছে। আর বিশ্বরূপকে কেমন দেখতে ছিল বলে, দেখো নাম শুনলেই বোঝা যায়। যেমন জগন্নাথ মিশ্রকে দেখতে ছিল এত সুন্দর ছিল, বিশ্বরূপকেও দেখতে তদ্রূপ সুন্দর। আর এত সুন্দর ছিল বলে তারা নাম দিয়েছেন বিশ্বরূপ। আর এই বিশ্বরূপ ছিল জগন্নাথ মিশ্র আর শচী দেবীর প্রাণের, যেন প্রাণের থেকেও বেশি। 8টি কন্যা নষ্ট হওয়ার পরে তার এই একটি পুত্র সন্তান। আর দেখতে দেখতে সেই বিশ্বরূপের বয়স আন্দাজ 8 বছর হয়েছে। মোটামুটি যখন 8 বছর, তখন পিতামাতা জগন্নাথ মিশ্রের পিতামাতা পত্র পাঠিয়েছেন, চিঠি লিখে পাঠিয়েছেন। কি লিখে পাঠিয়েছেন? যত তাড়াতাড়ি সম্ভব পুত্রবধূ এবং পৌত্রকে নিয়ে, নাতিকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি সাক্ষাৎ করতে এসো। উপেন্দ্র মিশ্র বা শোভা দেবী চিঠি লিখে পাঠিয়েছেন যে বাবা, যত তাড়াতাড়ি সম্ভব হয় বৌমাকে আর নাতিকে নিয়ে তাড়াতাড়ি আমাদের সাথে সাক্ষাৎ করতে এসো। চিঠি যখনই পেয়েছে জগন্নাথ মিশ্র আর দেরি করেননি, সচিমাও দেরি করেননি। কেন? এই শ্বশুর শাশুড়ির সাথে দেখা হবে, সেই অধীর আগ্রহে ব্যাকুল হয়ে পড়েছেন যে কত তাড়াতাড়ি দেখা হবে। সচিমা তাড়াতাড়ি সব কুচকাজ করে নিয়েছেন, আর জগন্নাথ মিশ্র পত্নী আর পুত্রকে সঙ্গে দিয়ে রওনা দিয়েছে। শ্রীহট্টে উপস্থিত হয়েছেন। তখন সালটা চলছে 1406। 1406 সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন 1406 মাঘ মাস। আর সেই শচী ঠাকুরানী আবার গর্ভবতী হয়েছে। এক পুত্র, প্রথম পুত্রের নাম বিশ্বরূপ। আর এই যে শ্রীহট্টে গেলেন, সেই সময়টা 1406 মাঘ মাস। আর সেই মাঘ মাসে শচী দেবী আবার গর্ভবতী হলেন। এখন জগন্নাথ মিশ্র যখন পৈতৃক ভিটায় ফিরে গেছেন, বাবা মায়ের কাছে ফিরে গেছেন, জগন্নাথ মিশ্র আর চাইছেন না আবার ফিরে যাই। পৈতৃক ভিটার টান তো একটা অন্যরকম। কেউ চায় যে নিজের বাবার বাড়ি, সে ছেলে হোক আর মেয়ে হোক, কেউ কিন্তু ছেড়ে যেতে চায় না। কিন্তু মেয়েদের কিছু করার থাকে না, এটাই নিয়ম সামাজিক, যে পিতার আলয় ত্যাগ করে স্বামীর আলয়কেই নিজের করে নিতে হবে। কোনো সন্তানই চায় না যে নিজের পিতার আলয়কে ত্যাগ করে অন্য জায়গায় বিদেশ বিভূতিতে গিয়ে থাকি। জগন্নাথ মিশ্র যখন আবার শ্রীহট্টে চলে গেছেন, ফিরে গেছেন, তিনি আর চাইছেন না আবার নবদ্বীপে চলে যাই। কিন্তু শোভা দেবী আদেশ করেছেন। শোভা দেবী কি বলেছেন? যে বাবা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই পুত্রবধূকে অর্থাৎ বৌমাকে আর নাতিকে সঙ্গে নিয়ে তুমি আবার ফিরে যাও। কেন? শোভা দেবী দেখুন, মা বলছে যে বাবা, তুমি আর আমাদের সাথে এখানে থেকো না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বৌমাকে সঙ্গে নিয়ে আবার নবদ্বীপে ফিরে যাও। কেন আদেশ করলেন? খুব সুন্দর একটা কথা আছে। এই শোভা দেবী একদিন রাত্রেবেলা যখন শয়ন করেছেন, শয়নের মধ্যে স্বপ্নাদেশ পেয়েছে। স্বপ্নাদেশ কি? এক কোনো মহাপুরুষ এসে তাকে আদেশ করছেন যে শোনো, এই যে তোমার পুত্রবধূর গর্ভ হয়েছে, এই গর্ভে কোনো সাধারণ শিশু নাই। তাহলে এই গর্ভে স্বয়ং ভগবান প্রবেশ করেছেন। যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার এই পুত্রকে পুত্রবধূ এবং নাতি সমেত বলো যেন নবদ্বীপে ফিরে যায়।
সেই যে স্বপ্ন আদেশ পেয়েছেন, সেই স্বপ্ন আদেশ পেয়ে শোভাদেবী কি করেছেন, তাড়াতাড়ি পুত্রকে বলছেন, বাবা তুমি এখানে বেশি দিন থেকো না, তুমি তাড়াতাড়ি পুত্রবধূকে সঙ্গে নিয়ে নবদ্বীপে ফিরে যাও। আর সেই আদেশ যখন পেয়েছে, ঠিক আছে সবাই এদিকে ওদিকে মনোসংযোগ দিলে আসবে, প্রেম সে বলো। সবার কোন দিকে চলে গেছে নাকি, ধ্বনি কমে গেছে? প্রেম সে বলো। বলে রাধা নাম ওইখানে গেলে ওইটাও ঠান্ডা হয়ে যায় না? বলে গোবিন্দ, গোবিন্দ যখন অস্থির হয়ে পড়ে তখন কি করে? বলে ভক্তের চরণধুলি খোঁজে, তাই তো? আর কোন ভক্ত? বলে দেখো গোবিন্দ চরণধুলি খুঁজছে, আর গোবিন্দ তো কোনো সাধারণ ভক্তের চরণধুলি দেওয়া যাবে না। আর যখন সেই সংবাদ রাধা রানীর কাছে গেছে, বলে গোবিন্দর খুব মাথা যন্ত্রণা। বলে কি করে ঠান্ডা হবে, কি করে ঠিক হবে? বলে যদি ভক্তের চরণধুলি পাওয়া যায়। বলে দেখ কোথায় ভক্ত খুঁজবি? বলে দেখো ভগবানকে, ভগবানের মস্তকে লাগাবে, চিন্তা করে দেখুন, কেউ কল্পনা করা যায়? ভগবানের মাথায় লাগাবে চরণধুলি খুঁজছে। রাধা রানী বলছে দাঁড়া একটু দাঁড়া। সখীদের নিয়ে গেছে, সখীদের নিয়ে কোথায় গেছে? ওই যমুনায় ভালো করে পা ধুয়েছে, পা ধুয়ে এইবার হাঁটতে হাঁটতে এসছে। বলে সে কি চরণধুলি নেব, তুমি যমুনায় চলে গেলে কেন? বলে দেখো গোবিন্দের মাথা যন্ত্রণা করছে, আমার প্রাণ সখার মাথা যন্ত্রণা করছে, ওই একটুখানি চরণধুলিতে যদি কাজ না হয়, তাই পাটা ভিজিয়ে আসলাম যেন বেশি করে পায়ে লাগে, আর সেটা নিয়ে কেন লাগাতে চিন্তা করুন। বলে কেন? বলে দেখো পাপ পুণ্যের বিচার নাই এখানে, এখানে কি আছে? প্রেম আছে, প্রীতি আছে। কেমন? বলে আমার প্রাণনাথ কষ্ট পাচ্ছে, তাতে যদি আমাদের চরণধুলি যদি তার মস্তকে লাগালে সেই ব্যথা যদি কমে যায়, সেই ব্যথা কমে যায়, তাতে যদি আমাকে নরকে যেতে হয়, আমি নরকে যেতেও প্রস্তুত আছি। তাহলে গোবিন্দকে যদি কেউ ঠান্ডা করতে পারে, তিনিও হলেন রাধা রানী। আর বলে এই সাধারণ ঝামেলা, এটা তো রাধারাম দিলে এমনি চলে যাবে। হ্যাঁ, যে কোনো সমস্যা হোক একবার খালি মনে রাধা নাম দিয়ে দেখবেন, একদম মনে হচ্ছে সব ঠান্ডা হয়ে গেছে। আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। তা শোভাদেবী কি করলেন? আদেশ করলেন জগন্নাথ মিশ্রকে যে তুমি ফিরে যাও। জগন্নাথ মিশ্র কি করলেন? দশহরা স্নান যাত্রার দিন, যেদিন গঙ্গা স্নানের জন্য সব যখন নগরবাসী রওনা হয়েছেন গঙ্গা স্নানের জন্য, সেই দিন জগন্নাথ মিশ্র নিজের পত্নীকে আর সন্তানকে সঙ্গে নিয়ে রওনা হলেন। পৌঁছালেন নবদ্বীপে। তখন দেখতে দেখতে সাল হয়ে গেল 1400 সাল। দেখতে দেখতে 10 মাস কেটে গেছে, কিন্তু তখনো পর্যন্ত শোভাদেবী, শচীদেবী কোনো পুত্র সন্তানের জন্ম দেয়। দেখতে দেখতে 11 মাসও কেটে গেল, তখনো পর্যন্ত শচীদেবী না তো কোনো পুত্র সন্তান, না তো কোনো কন্যা সন্তানের জন্ম। আর বলছে আমাদের সময় কত লাগে? 10 মাস 10 দিন। 11 মাস হয়ে গেছে, কোন পুত্র সন্তান হয়নি। দেখতে দেখতে এক মাঘে গর্ভ হয়েছিল, আরেক মাঘ মাস চলে আসলো, অর্থাৎ 12 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, তখনও পর্যন্ত শচীদেবী কোন সন্তানের প্রসব করলেন। চিন্তায় পড়ে গেছেন জগন্নাথ মিশ্র। সে কি 1 বছর কেটে গেল, এখনো পর্যন্ত শচী কোনো সন্তান তো প্রসব করল না, কি করা যায়? আর দেখতে দেখতে 1 বছর কেটে গিয়ে আবার সেই ফাল্গুন মাস চলে আসে। 1 মাঘে গর্ভ হয়েছিল 1406, 1407 পড়ে গেল, মাঘ মাস চলে আসলো, সেই মাঘেও কিছু হলো না, ফাল্গুন মাস চলে এসেছে। চিন্তায় পড়ে গেছে সবাই। জগন্নাথ মিশ্র ছুটে গেছেন কার কাছে? শ্বশুর মশাইয়ের কাছে। শ্বশুর মশাই নীলাম্বর চক্রবর্তী, খুব উচ্চ মানের একজন জ্যোতিষী ছিলেন, জ্যোতিষ গণনায় পারদর্শী ছিলেন। তার কাছে ছুটে গেছেন, আপনার কন্যা এখনো কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান কিছুই তো প্রসব করলো না, কি ব্যাপার? নীলাম্বর চক্রবর্তী গণনা করে দেখলেন
যে তার কন্যা খুব শীঘ্রই এক মহাপুরুষের জন্ম দিতে চলেছে। বলছে চিন্তা করো না, খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি আমার কন্যা এক সন্তানের জন্ম দেবে, আর এই সন্তান কোনো সামান্য সন্তান নয়, এ কোনো মহাপুরুষ হবে। সবাই নিশ্চিন্ত হয়ে গেলেন। আর সেই 1407 শকের ফাল্গুন মাস, তাই তো? আর সময়টা কি ছিল? কোন সময়? দিনের কোন সময়? পূর্ণিমা হয়ে গেল তিথি। পূর্ণিমা তিথিতে, সিংহ রাশিতে, সিংহ লগ্নে, ফাল্গুনী পূর্ণিমাতে, ফাল্গুনী নক্ষত্রে। বলে এই যে মাস হয় তো, যে মাস যে নাম হয়, সেই মাসের ওই নক্ষত্রের নাম অনুযায়ী সেই মাসের নাম হয়। এটাই এই মাসে পূর্ণিমাতে কি হয়? চন্দ্র ফাল্গুনী নক্ষত্রের উপর বিরাজ করে, তাই এই মাসের নাম ফাল্গুন। সেই ফাল্গুনী নক্ষত্রে, সিংহ রাশি, সিংহ লগ্নে। আর সময়টা কখন? দিনের কোন সময়? সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় সেই সচিমায়ের সুতিকা ঘর আলো করে আমাদের চৈতন্য ভগবান ভূমিষ্ঠ। বলিয়ে চৈতন্য ভগবান কি। প্রভু ভূমিষ্ঠ হলেন, সে ছোট্ট শিশুর জন্ম দিয়েছেন, কিন্তু সেই শিশুর মধ্যে প্রাণ নাই। সেই শিশুর মধ্যে প্রাণ নাই। মৃত শিশু জন্মায় না? সেই শিশু দেখলে মনে হচ্ছে যেন মৃত। ধাইমা ধরেছে, ধাইমা ধরে দেখছে এর মধ্যে প্রাণ নাই। ধাইমা কি করেছে? তাড়াতাড়ি চিন্তায় তাকে খুব যত্ন করতে শুরু করেছে। দেখবেন যত্ন কি করে? একটু পিঠে ডলে, পায়ের তলায় একটু টোকা দেয়, একটু মাথাটাকে একটু এদিক ওদিক করে, পেট বুক ভালো করে ডলতে থাকে। যেই ডলতে শুরু করেছে, আর সেই সময় কি হয়েছে? চারদিকে হরিধ্বনি উঠেছে। হরিবোল হরিবোল হরিবোল। চারদিকে হরিধ্বনি উঠেছে, শঙ্খধ্বনি, কাসর, ঘন্টা বেজে উঠেছে। আর যেই মুহূর্তে বেজে উঠেছে, আমার সেই চৈতন্য ভগবান কাঁদতে শুরু করেছে। বলে কেন এতক্ষণ কাঁদেনি কেন? বলে দেখো, সাক্ষাৎ ভগবান আসবে আর চারদিকে জয় জয়কার হবে না, এটা কখনো হতে পারে? যখন আমাদের কোনো অনুষ্ঠান হয় আর যখন কোনো মহারাজরা আসে, আমরা কি করি? সঙ্গে সঙ্গে হরিধ্বনি দিতে শুরু করি। তাহলে এ তো সাক্ষাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহারাজ, আর তিনি আসছেন আর চারদিকে হরিধ্বনি পড়বে না, এটা তো হতে পারে না। চারদিকে হরিধ্বনি শুরু হয়েছে, কিন্তু হরিধ্বনি কেন শুরু হলো? বলে সেই সময় চাঁদকে রাহু গ্রাস করে নিয়েছে। বলে দেখুন কেমন অদ্ভুত কাণ্ড। এদিকে প্রভু কাঁদতে শুরু করেছে, আর ওদিকে চাঁদকে রাহু গ্রাস করে নিয়েছে। কেন? বলে চাঁদ বিচার করছে, যেখানে অকলঙ্ক, যেই চাঁদের গায়ে কোনো কলঙ্ক নেই, সেই চাঁদের যেখানে উদয় হয়েছে, আর আমার গায়ে তো কলঙ্ক আছে, আমি তো সকলঙ্ক চাঁদ, আমি বা থেকে কি কাজ করি? বিধিকে আদেশ দিয়েছে যে রাহু আমাকে গ্রাস করে নিন। রাহু গ্রাস করে নিয়েছে, চাঁদের উদয় হয়েছে। কেমন নাম কি দিল? কাঁদতে শুরু করেছে তো। মা নাম দিলেন প্রথমে। মা কি নাম দিলেন? নিমাই। কেন? আচ্ছা, অনেকে বলেন যে মায়ের ওই সুতিকা গৃহ, সুতিকা গৃহ ওই নিম গাছের তলায় ছিল। ওই নিম গাছের তলায় থাকার জন্য তার নাম দিয়েছে নিমাই। আর বৈষ্ণবগণ কি বলছে? বলে দেখো, সেটা মূল কারণ নয়। মূল কারণ কি? বলছে নিম খেতে তিতা। নিম খেতে তিতো, সবাই খেতে চায় না, তাই তো? দেখবেন বাড়িতে কোন অনুষ্ঠান হলে যদি নিম বেগুন করা হয়, আগেই বলবে তিতো, উচ্ছে হলে খেতে চায় না, তিতো ভালো লাগে না। তা মা মনে মনে বিচার করছে, আমার 8-8টা কন্যাকে জম খেয়ে নিয়েছে, আর নিম সেটা নিশ্চয়ই জমেরও অরুচি হবে, তাই এর নাম আমি রাখি নিমাই। তাহলে যদি নিম দেখে অরুচি হয়, এই সন্তানকে আর জম নেবে। সেই বিচার করে মায়ের নাম রাখলো নিমাই। বাবা অন্য নাম রাখলো।
বাবা কি নাম রাখলো? বাবা বিচার করে নাম রেখেছে। কি নাম? কি নাম? বিশ্বম্ভর। বিশ্বরূপের ভাই, দেখুন কত সুন্দর মিল। বিশ্বরূপ, বিশ্বম্ভর। ভাই হলো বিশ্বরূপ, দাদা হলো বিশ্বরূপ, আর ভাই বিশ্বম্ভর। এই নাম বেশি কেউ ডাকে। পিতা ডাকে, নিজের দাদা বিশ্বরূপ ডাকে, আর দাদার কিছু বন্ধু বান্ধব তারা কিছু ডাকে বিশ্বম্ভর, আর বাকি সবাই ওই নিমাই বলেই ডাকে। আরেকটি নাম দেওয়া হয়েছে, যখন উপনয়ন সংস্কার হয়েছে তখন আরেকটি নাম দেওয়া হয়েছে। কি নাম? গৌরহরি। যে গৌরহরি নামে আমরা চিনি, সেই গৌরহরি নামটি উপনয়ন সংস্কার যখন হয়েছে তখন তার নাম দেওয়া হয়েছে গৌরহরি। আচ্ছা, নামকরণ কখন কখন হয়? বলে যখন বাচ্চার জন্ম হয় তখনই নামকরণ করা হয়, তাই তো? তাহলে দীক্ষার সময় নাম দেওয়া হয়, হয়তো? কেন? বলে তুমি যখন দীক্ষা নিলে তার মানে তোমার নতুন জীবন পেলে। যখন দীক্ষা হলো তখন তোমার নতুন জীবন তুমি পেলে, এ কারণে তখন আবার একটা নাম দেওয়া হয়। আর ব্রাহ্মণদের যখন উপনয়ন সংস্কার হয়, এই উপনয়ন সংস্কার অর্থাৎ সে আবার একটা নতুন জীবন পেল, তাই তখন তাকে আবার আরেকটা নাম দেওয়া হয়। যখন সন্ন্যাস হয়, এক জীবন থেকে আরেক জীবনে চলে যাচ্ছে, সন্ন্যাস হচ্ছে, নতুন জীবন, তাই সন্ন্যাসের সময় আরেকটা নাম হয়। আর নিমাইয়ের অন্তিম অর্থাৎ সর্বশেষ নাম এই সন্ন্যাসের সময় দেওয়া হলো কি নাম? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাই তো? সেটা হলো অন্তিম নাম। তাহলে কি কি হলো? প্রথমে নাম দেওয়া হলো নিমাই, বাবা খুব ভালোবেসে নাম দিলেন বিশ্বম্ভর। উপনয়ন সংস্কার যখন হলো নাম হলো গৌরহরি, সবাই এই গৌরহরিকে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে ডাকতে শুরু করলো। আর অন্তিম নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান কি। এই যে গৌরাঙ্গ, এখানেও খুব সুন্দর তত্ত্ব লুকিয়ে আছে। বলে গৌর কেন? ভগবান তাকিয়ে দেখুন কুচকুচে কালো, তাই তো? বলে দেখো কালো কেউ পছন্দ করে না, যদি একটু পরিষ্কার হয়, আপেলের মতন টুকটুকে গায়ের রং হয় তাহলে বেশ ভালো লাগে, তাই তো? বলে সে কারণ নয়, মহাপ্রভু সেটা বিচার করে আসেননি। গায়ের রং এরকম টুকটুকে কেন, গৌরাঙ্গী কেন বলেন? রাধারানীর রং গায়ে দিয়ে আচ্ছা ধার করে কেন আসলেন? রাধারানীর গায়ের রং, রাধারানীর কান্তিকে ধার করে কেন নিয়ে আসলেন? বলে খুব সুন্দর বলছে, দেখো একদিন গোবিন্দ প্রশ্ন করছেন রাধারানীকে, মায়েরা খুব ভালো করে শুনবেন। রাধারানীকে প্রশ্ন করছেন গোবিন্দ। গোবিন্দ কি জিজ্ঞাসা করছেন একবার বিচার করে দেখবেন আপনাদের স্বামী এই প্রশ্ন আপনাদের করে কিনা। কি প্রশ্ন করছে? গোবিন্দ জিজ্ঞাসা করছে, রাধে এই যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও? করে নাকি বাবা? বাবারা করে মায়েদেরকে যে হ্যাঁ গো, তুমি এই যে আমার জন্য সকালবেলা এত রান্না করে দাও, আমার কাপড় চোপড় ধুয়ে দাও, এই অফিস যাই, এত সকাল সকাল ওঠো, এই সংসার চালিয়ে যাচ্ছ, তুমি আমাকে এত ভালোবেসে তুমি কি সুখ পাচ্ছ? বলেছে নাকি কোনো মাকে, কোনো বাবা কোনোদিন? বলেনি তো? গোবিন্দ করেছে, এই কারণেই তিনি ভগবান। কি প্রশ্ন করেছেন? রাধে তুমি যে আমাকে এত ভালোবাসো, এই ভালোবেসে কি সুখ পাও? রাধারানী বলছে, গোবিন্দ এই যে কি সুখ পাই এই কথা বলে বোঝানো, অনুভব করতে হবে। অনুভব না করলে এই কথা তো বলে বোঝানো যায় না। কেমন ভালোবাসি সেটা কেউ কোনোদিন বলে বোঝাতে পারে না, সেই ভালোবাসাটাকে অনুভব করতে হয়। এই ভালোবাসাটা কেমন তোমাকে অনুভব করতে হবে, নইলে তো বুঝতে পারবে না। আচ্ছা বেশ, তাহলে আমি অনুভব করব, কিন্তু এইভাবে এখন তো অনুভব করা সম্ভব নয়, আমি এখন ভগবানের মতন আছি, এইভাবে থেকে তোমার সেই ভালোবাসার ভাবকে তো আর অনুভব করতে পারবো না। বেশ,
তাহলে আমি অনুভব করব আমিও অন্য দেহ নিয়ে আমি যাব। রাধারানী বলছে, প্রাণনাথ, তুমি যদি চলে যাবে তাহলে আমি থাকবো কি করে? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না, আমি একা একা কি করে থাকবো? সেটা তো সম্ভব নয়। আচ্ছা বেশ রাধে, তুমি চিন্তা করো না, তোমাকে আমি আমার অন্তরে করে নিয়ে যাব। রাধারানী চিন্তা করছেন, আচ্ছা বেশ, তুমি আমাকে অন্তরে করে নিয়ে যাবে আমাদের ভালোবাসা বোঝার জন্য, কিন্তু তোমার এই কোমল অঙ্গ, তোমার এই সুন্দর অঙ্গ যখন আমাদের ভাব ভালোবাসা বুঝবে, আমরা কি করি, তোমার ভাবে পাগল হয়ে কখনো লুকিয়ে পড়ি ধুলোর মধ্যে। আর আমি তোমার অন্তরে থাকবো, আর তুমি যখন আমার ভালোবাসা বোঝার চেষ্টা করবে, তুমিও তো সেই ভাবে ধুলায় গড়াগড়ি যাবে। আমি তো সেটা সহ্য করতে পারবো। আমার প্রাণনা সে কিনা ধুলায় গড়াগড়ি যাচ্ছে, আমি তো সেটা সহ্য করতে পারবো না। তাহলে রাধে কি করতে পারি, কি করে বুঝবো? তাহলে যেতে তো হবে, এই দেহে তো সম্ভব নয়, অন্য দেহ তো নিতে হবে। আচ্ছা বেশ, তাহলে এক কাজ করো। ঠিক আছে, বলে যে আমি থাকবো বাইরে, আর তুমি তোমাকে আমার অন্তরের মধ্যে ঢুকিয়ে রাখবে, সেই ভাবে যদি তুমি যেতে পারো তাহলে আমি রাজি আছি। গোবিন্দ বলল, বেশ, সেই অনুভব যখন করতে হবে, যেতে যখন আমাকে হবে, তাহলে তাই করব। তাই কি করলেন, সেই রাধা কান্তিকে অঙ্গীকার করে, আর গোবিন্দ সেই ভাবকে ভেতরে রেখে আজ সেই নদিয়ার চাঁদ নিমাই চাঁদের উদয়। বলিয়ে নদের চাঁদ নিমাই চন্দ্র কি। এ কারণে নিমাইকে দেখতে গৌরাঙ্গ। নদিয়াবাসী বলছে, এর আগে সবাই শুনেছি কেমন দেখতে, কাঁচা সোনার মতন দেখতে সন্তান হয়েছে, অনেক শুনেছি, কিন্তু প্রকৃতস্থ যে কাঁচা সোনার মতন ছোট্ট শিশু এই প্রথম তারা দেখতে। সে নিমাইয়ের আগমন হলো, আর আগমন কখন হলো, যখন চারিদিকে কেবল বিদ্যা 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 বলে সবাই অহংকার করত, সেই সময় মহাপ্রভু আসলেন। বলে কেন অন্য সময় আসতে পারতেন, বেছে বেছে ওই সময় কেন আসলেন? বলে দেখো, ওই সময় যদি না আসতো, এই আমাদের মধ্যে সবাই আঙুল তুলতাম, কি বলতাম, মহাপ্রভু কিছু বোকা মানুষকে বোকা বানিয়ে চলে গেছে। কিছু বোকা মানুষকে কেবল হরিবল হরিবল বলেছে, ওরা বোকা ছিল, শাস্ত্র বুঝতো না, ওরাও হরি বলেছে। আমাদের মধ্য থেকেই প্রশ্ন করতাম। এ কারণে মহাপ্রভু কি করলেন, যেই সময় চারিদিকে বিদ্যার জোয়ার ছিল, বিশাল বিশাল পণ্ডিত ছিল, সেই পণ্ডিতদের হারিয়ে তিনি তাদেরকে স্বীকার করিয়েছেন যে হরিনাম না করলে এই কলিযুগে তোমাদের কোনো গতি নেই। সেই হরিনামের জোয়ারে আমাদেরকে ভাসিয়ে দেওয়ার জন্যই মহাপ্রভু আসেন। তাহলে দুটো কারণ, একটা অদ্বৈত মহাপ্রভু তিনি ডাকতে ডাকতে নিয়ে এসেছেন এই কলিবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য। এই অদ্বৈত মহাপ্রভুকে এই কারণে মহাপ্রভু পরে দেখা যায় নাড়া বলে ডাকতেন। দেখবেন চৈতন্য চরিতামৃতে কিছু কিছু জায়গায় দেখা যায় যে অদ্বৈত মহাপ্রভুকে চৈতন্য মহাপ্রভু ডাকছেন নাড়া বলে। নাড়া কেন? তিনি যখন সাতপুরহরিয়া ভাবে যখন আবিষ্ট হয়েছেন, তিনি এক জায়গায় বলেছিলেন যে আমি বেশ ঘুমিয়েছিলাম, আমি শুয়েছিলাম খুব ভালো। আর এই অদ্বৈত মহাপ্রভু, এই অদ্বৈত আচার্য কি করেছে, আমাকে নাড়া দিয়ে 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 আমাকে জাগিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে। এই যে নাড়া দিয়েছিলেন, বারবার নাড়া দিয়েছেন, মদন গোপাল তুমি এসো তুমি এসো তুমি এসো, হুঙ্কার করতেন। কেন হুঙ্কার করতেন? বলে দেখো আস্তে আস্তে ডাকলে হয়তো শুনবে না, ঘুমিয়ে আছেন তো, গোবিন্দ স্বয়ং করে আছেন তো, তাই কি করেছেন, হুঙ্কার করতেন, মদন গোপাল তুমি এসো তুমি এসো তুমি এসো। কি করতেন? এক হাতে এক বন্ধু জল আর একটি তুলসী পত্র অর্পণ করে ডাকতেন। কেন? সাক্ষাৎ ভগবান স্বয়ং নারদকে বলেছিলেন, জলস্য চুলুকেন বা তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রীতে সমাত্মানং ভক্তেভ্যো ভক্তবৎসল। বলছে যদি কেউ একটা তুলসী পাতা, তুলসী দল মাত্রেন,
একটা তুলসী পাতা আর জলস্য চুলুকেন, বা এক চুলুক জল মানে এক গন্ডুস জল আর একটা তুলসী পাতা দিয়ে যদি কেউ আমাকে ডাকে, আমি তার কাছে ঋণী হয়ে যাই, আমি তার কাছে বিক্রি হয়ে যাই। অদ্বৈত মহাপ্রভু সেই শ্লোকের অর্থ বিচার করে কি করলেন? প্রত্যহ এক গন্ডুস জল আর একটি তুলসী পত্র অর্পণ করে রোজ ডাকতেন, মদন গোপাল এসো এসো এসো। সেই মদন গোপাল আর থাকতে পারলেন না, আসলেন। আর সেই নাড়া খেয়ে এসছেন বলে অদ্বৈত মহাপ্রভুকে নাড়া বলে ডাকতেন। এখন আসলেন তো, আর আসা মাত্র কি করলেন? তার সেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। কৃষ্ণ অবতারেও আমরা দেখেছি, জন্মের আবির্ভাবের একদম শুরু থেকেই তার দুষ্টুমি শুরু হয়ে গেছে, অতিষ্ঠ করে দিয়েছে ব্রজবাসী। এখানেও তাই, চৈতন্য ভগবান আসলেন, আর তার আকৃতি একটু বড় ছিল। কেন? প্রথমেই বলেছি, চৈতন্য ভগবান যখন এসছেন, নিমাই যখন এসছেন, তখন কত মাস? 13 মাসে ভূমিষ্ঠ হয়েছে। এক মাঘে গর্ভ হয়েছিল, আর এক মাঘ মাস চলে গেছে, ফাল্গুনে এসে ভূমিষ্ঠ হয়েছে। 13 মাস মায়ের গর্ভে ছিলেন, তাই তার আকৃতি একটু বৃহৎ। আর শুধু আকৃতি বৃহৎ শুধু তাই নয়, এই শিশুর মধ্যে একটি ভালো গুণ ছিল। কি গুণ ছিল? এই শিশুকে যে কোলে নিত, তার মনের মধ্যে আনন্দের জোয়ার হয়ে যেত। যে নিমাইকে একবার কোলে নিত, তার মনের মধ্যে আনন্দের জোয়ার, ভক্তির জোয়ার এমন বইতো যে তাকে আর কোল থেকে নামাতে চাইত। যে একবার কোলে নিত আর নামাতে চাইতো না। শচী দেবী তাই সারাদিনে তেমন ফুরসত পেতেন না যে নিমাইকে একটু কোলে তুলবে। কেন? একজন কোল থেকে নামায় তো আরেকজন তুলে নেয়। আর কেমন দুষ্টুমি করে বলে, নিমাইকে যখন উঠোনের মধ্যে ছেড়ে দেয়, যখন একটু একটু হামা দিতে শিখেছে, হামাগুড়ি দিতে শিখেছে, যখন উঠোনে ছেড়ে দিয়েছে, এখন নিমাই একটু হামা দিয়ে যায় আর পিছনে মাথা ঘুরিয়ে দেখে পেছন থেকে কেউ ধরতে আসছে কিনা। আর সচিমা যেই একটু ধরার জন্য যায়, আর ওই ছোট্ট পায়ে নিমাই কি করে? আরো দ্রুত হামা দিতে শুরু করে। দ্রুত হামা দিয়ে একদম সেই রাজ পথের দিকে এগিয়ে যায়, গঙ্গার দিকে এগিয়ে চলে যায়। মায়ের দেখে মন খুব আনন্দে পড়ে। বলে, ছোট্ট সন্তান যদি এখন দুষ্টুমি করে কত ভালো লাগে। মা এখন কি করে? ইচ্ছা করে ওই দুষ্টুমি দেখার জন্য নিমাইকে উঠোনের মধ্যে ছেড়ে দেয়। নিমাই কি করে? যেই দেখছে মা ধরতে আসছে, আর দ্রুত হামাগুড়ি দিতে শুরু করে। মায়ের এত আনন্দ লাগে, পাড়া প্রতিবেশীকে ডেকে আনে, এই তাড়াতাড়ি আয়, দেখে যা আমাদের নিমাই কি করে, দেখে যা। সবাইকে ডেকে নিয়ে এসে বলে, তারা দেখ কি করে, নিমাইকে ছেড়ে দিয়েছে। আর যেই মা ধরতে যাচ্ছে, নিমাই ঘুরে ঘুরে দেখছে আর দ্রুত গতিতে হামা দিয়ে রাজপথের দিকে ছুটে যাচ্ছে। মা সব ওই প্রতিবেশীরা এখন সেই লীলা দেখে আনন্দে মশগুল হয়ে। শুধু তাই নয়, মা যখন নিমাইকে ঘুম পাড়িয়ে রাখে, বাইরে কাজ করছে, পাড়া প্রতিবেশীরা দেখতে এসছে, হ্যাঁ রে সচি, তোর সন্তানটি কোথায়, তোর ছেলেটা কোথায়, তুই তো কোলে নেই, এই দেখো এই ঘরেই হয়তো খেলাধুলা করছে। সেই প্রতিবেশীরা এসে যেই নিমাইকে কোলে নেয়, কাঁদতে শুরু করে। কেউ থামাতে পারে না, এর কোল থেকে ওর কোল, তার কোল থেকে তার কোল, কিন্তু নিমাইয়ের কান্না আর থামে না। বলে, কিভাবে থামবে? হ্যাঁ রে সচি, তোর ছেলে তো থামছেই না, কান্নাই তো বন্ধ হচ্ছে না, কান্না থামাবো কি করে? এত খেলনা দিচ্ছি, এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, এই বলছি সেই বলছি, কিছুতেই তো চুপ করছে না। বলে, দেখ, এত কিছু দিলে চুপ করবে না, তাহলে কি করতে হবে? বলে, ওকে একবার হরি বল বলে শোনা, দেখবি ছেলে চুপ করে। এখন যেই হরি বল বলতে শুরু করেছে, যেই এক সখী বলে, তার থেকে আরেক সখী বলে, যেই হরি বল শোনে, অমনি নিমাই চুপ। নিমাইয়ের আর কোনো কান্না নাই। বিশেষ গুণ চৈতন্য চরিতামৃত বলছে, এগুলো বিশেষ গুণ। আর কি ছিল? সেই ছোট্ট নিমাই যখন ঘুমিয়ে থাকতো, আর পাড়া প্রতিবেশীরা যখন দেখতে আসতো, অনেকে বলেছে, হ্যাঁ রে সচি, এই যখন তোর ছেলেটাকে দেখার জন্য ঘরে ঢুকলাম, কিরকম যেন ছাওয়া দেখলাম, মনে হলো কোনো ছাওয়া বেরিয়ে গেল। দেখ, খুব সাবধানে থাকিস, খুব সাবধানে থাকিস। একদিন মা যখন নিমাইকে ঘুম পাড়িয়ে রেখেছে, হঠাৎ ঘরের দিকে তাকিয়ে দিচ্ছে,
খুব সাংঘাতিক উজ্জ্বল দীপ্তিমান আলো যেন ঘরের মধ্যে ঘুরছে। ঘরে প্রবিষ্ট হয়ে দেখছেন উজ্জ্বল দীপ্তিধারী, উজ্জ্বল বর্ণের দেহধারী কিছু কিছু ব্যক্তি, কিছু দেবতা হোক বা ডাকিনী হোক, যোগিনী হোক, তার নিমাইয়ের চারদিকে ঘুরছে। মা বিচার করছে, হতে পারে এরা দেবতা, হতে পারে এরা চোর, হতে পারে এরা ডাকিনী। ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে কি করেছে, তাড়াতাড়ি জগন্নাথ কৃষ্ণকে ডেকেছেন, নিমাইকে ডাকছেন, নিমাই বাবা ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, তুই এক কাজ কর, তুই বাবার কাছে গিয়ে ঘুমা। কেন? বিচার করে দেখছেন ছেলে যদি বাবার কাছে গিয়ে ঘুমায় তাহলে কোনো বিপদ। ডাক দিয়েছে জগন্নাথ কৃষ্ণকে, তাড়াতাড়ি আসুন, এই নিমাইকে আপনার কাছে নিয়ে গিয়ে ঘুম পাড়ান। নিমাই উঠে যখন বেরিয়ে যাচ্ছে, ওদিক থেকে বাবা যখন অপর কক্ষ থেকে বেরিয়ে আসছে নিমাইকে নেবে বলে, নিমাই যেই বেরিয়ে গেছে অমনি মা বাবা দুজনেই শুনতে পাচ্ছে খুব মধুর ধ্বনিতে, ঝুমঝুম ঝুমঝুম শব্দে পায়ের নুপুর বাজছে। স্পষ্টত শুনতে পাচ্ছেন, শুধু শচী ঠাকুরানী শুনতে পাননি, সঙ্গে জগন্নাথ কৃষ্ণ শুনতে পেয়েছেন। খুব সুন্দর নুপুরের ধ্বনি হচ্ছে। মা তাড়াতাড়ি দৌড়ে বাইরে এসছে। বাইরে এসে নিমাইয়ের পায়ের দিকে তাকিয়ে দেখছে নিমাইয়ের পা তো শূন্য, খালি, পায়ে তো কোনো নুপুর নাই। তাহলে এত সুন্দর মধুর যে ঝুমঝুম ঝুমঝুম করে নুপুর ধ্বনি কোথা থেকে হলো? জগন্নাথ কৃষ্ণ শুনতে পেয়েছেন। সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে শচী ঠাকুরানী জিজ্ঞাসা করছেন, আপনি শুনেছেন? এই যে নিমাই যখন বাইরে আসলো তখন কত সুন্দর নুপুরের ঝুমঝুম ঝুমঝুম ধ্বনি হচ্ছিল। হ্যাঁ শচী, আমিও শুনেছি। আচ্ছা, আমার খুব ভয় করে। এই ঘরের মধ্যে কত জ্যোতিষ্ক, কত দীপ্তমান দেহধারী কতজন সেই ঘোরাফেরা করতে থাকে। জগন্নাথ কৃষ্ণ বলছেন, দেখো এই যে আমাদের সন্তান, এ কোনো সাধারণ সন্তান নয়, ভগবান বিষ্ণুর মধ্যে রয়েছেন, কিন্তু শচীমার মধ্যে কিন্তু কোনো অহংকার নাই। এখন যদি আমরা শুনি আমাদের কোনো ঘরে কোনো ব্যক্তির মধ্যে ভগবানের কোনো অংশ আছে, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের নিজেদের অহংকার আরো বড় হয়ে যাবে। বলে সামান্য একটু যদি বিদ্যা থাকে, একটু যদি উঁচু জায়গায় চাকরি করে, তাহলেই আমাদেরকে খুঁজে পাওয়া যায়। যেখানেই যাই আগে গিয়ে প্রশংসা করে দেই, আরে বাবা আমার ছেলে উঁচু জায়গায় চাকরি করে। সেখানে শচীমা কি বলছেন? জগন্নাথ কৃষ্ণ বলছেন, জানো সাক্ষাৎ বিষ্ণু ওর ভিতরে আছে। বলে দেখুন, বিষ্ণুই থাক আর যেই থাক, বাৎসল্য রস কেমন দেখে। বলে বিষ্ণুই থাক আর যেই থাক, আমার ছেলের যেন কোনো অমঙ্গল না হয়, ছেলের যেন কোনো অমঙ্গল না হয়। সে যেই থাকুক না কেন আমার তাতে আপত্তি নেই, কিন্তু আমার সন্তানের যেন কোনো অমঙ্গল না হয়। মায়ের মন তো, মায়ের মন কখনো মানতে চায়। এখান থেকে আমরা একটা শিক্ষা পাই। এখান থেকে কি শিক্ষা পাই? বলে দেখো, 1 থেকে 3 মাস সন্তানের জন্মের 1 থেকে 3 মাস সন্তানকে খুব নজরে রাখো। যতটা নজরে তুমি রাখো তার থেকে বেশি নজরে, তার থেকে বেশি যত্নে রাখতে হয়। কখনো কাজ ছাড়া করতে নাই, কখনো একা শয়ন করিয়ে রাখতে হয়। কেন? বলে এই সময়ই, বলে শুধু শুভ আত্মা নয়, শুধু দেবতাদের দৃষ্টি নয়, খারাপ দৃষ্টিও এই সময়েই পড়ে। এ কারণে বলে 1 থেকে 3 মাস সন্তানকে খুব যত্নে রাখবে, অত্যধিক বেশি যত্নে রাখবে। মা কি করেছে? এই একা একা ঘুম পাঠিয়ে দিয়েছে বাবার কাছে। আরেক দিবস কি হয়েছে? আচ্ছা বাবার সময় কত? তো সময়টা জানি না, 8:45। তাহলে 5 মিনিট সময় আছে, আরেকটুখানি শোনাই। হ্যাঁ, ভালো লাগছে তো? বলে দেখো, চৈতন্য মহাপ্রভুর জন্মের কথা শোনা যায়, বাল্য লীলা অধিক বেশি শোনা যায়। সন্ন্যাস নিয়েছেন, কোন পাপিকে উদ্ধার করেছেন, জগাই মাদাই উদ্ধার করেছেন, বনের মধ্যে দিয়ে পশু পক্ষীকে উদ্ধার করতে করতে গেছেন, খুব ভালো কথা, কিন্তু বাল্য লীলা খুব বেশি শোনা হয়। শিবগীতাতে বলা হচ্ছে, বলে এই ছোট্ট শিশুর কেমন গুণ ছিল দেখো। শিবগীতার একটি লীলা রয়েছে, বলছে সেখানে মেষমালি বলে এক চোর ছিল। কোথাও নাম বলা হচ্ছে মেষমালি,
কোথাও বলা হয় মেঘমালি, এক চোর ছিল। কি করে? এখন বেরোয় না যে ছেলে ধরা, আমরা বলি ছেলে ধরা। যে একদিন জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আর মা তো কি করে, নিমাইকে খুব সুন্দর সাজিয়ে দেয়। একে তো কাঁচা সোনার মতন গায়ের বর্ণ, আর তাতে আর অলকা তিলকা দেওয়া, গলায় বিভিন্ন রকম অলংকার করানো। আর সেই সন্তানকে দেখে বলে এমনি ভূগোল ঘোরানো রূপ, এমনি মোহিত হয়ে যায়। আর সেই চোর যখন যাচ্ছে আর গায়ে অত অলংকার দেখে, চোর কি করেছে, সেই চোর ওগুলো চুরি করার জন্য চিন্তা করে ওই নিমাইকে কোলে করে তুলে দৌড়াতে শুরু করেছে। আর প্রথমেই বললাম এই শিশুর মধ্যে একটা বিশেষ গুণ ছিল। কি গুণ? বলে একে যে একবার কোলে করে তার মধ্যে আনন্দ, তার মধ্যে ভক্তির জোয়ার হয়ে যায়। আর এই চোর যখন কোলে তুলেছে, এখন কোলে তোলার পর দেখুন তার মধ্যে কেমন পরিবর্তন এসেছে। কোলে তুলে বিচার করছে যে হায় রে, এত সুন্দর এই শিশু, আর এই সামান্য গহনার জন্য কিনা একে আমাকে হত্যা করতে হবে। বিচার এসছে, আমি কত নীচ, কত পাষণ্ড, এত সুন্দর শিশুকে এই সামান্য কিছু গহনার জন্য হত্যা করব, এত নীচ আমি। মনে সেই বিচার করে খানিকটা ঘুরে আবার কি করেছে, নিমাইকে বাড়ির দরজায় ছেড়ে দিয়েছে। এদিকে তো নিমাইকে পাওয়া যাচ্ছে না। নিমাই কোথায়, নিমাই কোথায়? যাকে চোখের আড়াল করে না মা, সেই নিমাইকে না পেয়ে মা এখন অস্থির হয়ে পড়েছে। খোঁজ খোঁজ, চারদিকে খোঁজ খোঁজ খোঁজ, কোথায় গেল, কোথায় গেল। হঠাৎ দেখছে নিমাই সেই দরজা থেকে দৌড়াতে দৌড়াতে এসে বাবার কোলে লাফ দিয়ে উঠেছে। হ্যাঁ নিমাই, তুই কোথায় ছিলি? আমরা সবাই তোকে এত খুঁজছি, কোথায় ছিলি? নিমাই উত্তর দিচ্ছে, বাবা আমাকে তো একজন কোলে করে নিয়ে গেল, আমি তো ভাবলাম আমাকে বেশ করে ঘোরাবে পাড়ায়, কিন্তু এমন আমাকে একটুখানি নিয়ে গেল আবার দিয়ে চলে গেল, আমাকে তো ঘোরালো না। বলে আচ্ছা বেশ, এখন মেষমালির কথা শুনুন, মেষমালির কি অবস্থা হয়েছে। মেষমালি যখন সেই পুত্রকে নামিয়ে দিয়ে যখন ফিরে যাচ্ছে, বলছে তার মধ্যে এমন আনন্দের জোয়ার বয়ে গেছে, এমন ভক্তির জাগরণ হয়েছে, তার মধ্যে ঔদাস্যের প্রকাশ হয়েছে, উদাস হয়ে গেছে, সংসারের প্রতি তার আর মন নাই। এখন সে আর চুরি করে না, চোর ছিল এখন বৈষ্ণব হয়ে গেছে, সে এখন নদিয়ার পথে পথে কীর্তন করে বেড়ায়। দেখো এই সাধারণ কোনো মুনি নয়, এই পরশু যে একবার একে ছুঁয়ে নিয়েছে সে পরিবর্তন হবেই। সাক্ষাৎ ভগবান, আর ভগবানের স্পর্শ বলে কোটি জন্মের সুকৃতি থাকলেও পাওয়া যায়। ভগবান যদি কৃপা না করে, কোটি জন্মের সুকৃতি থাকলেও ভগবানের স্পর্শ সম্ভব, একমাত্র ভগবান কৃপা করলেই সম্ভব। তাহলে ভগবানকে আমরা কি করে পেলাম? বলে দেখো আমাদের এমন কোন সুকৃতি নাই যে চৈতন্য ভগবানের এই কথা শুনতে পারি, বলতে পারি। তাহলে কি করে পাচ্ছি? করুণায় অবতীর্ণ করো, করুণা করে এসছেন, করুণা করে এসছেন, আমাদের করুণা করেছেন, তাই আমরা সেই কথা কিছু আস্বাদন করতে পারছি, কিছু বলতে পারছি, শুনতে পারছি, এছাড়া সম্ভব না। বলিয়ে চৈতন্য ভগবান কি। সেই চৈতন্য ভগবানের আগমনের প্রাককালে আমরা দাঁড়িয়ে আছি, পূর্ণিমা পড়ে গেছে, কিন্তু সেই তিথিকে আমরা আগামী দিন পালন করছি। তাহলে দেখুন সব ভালো, আমরা সব জানি, সব শুনি, আমরা যত বেশি জানি তত কম মানি। বাস্তব সত্য কথা। প্রমাণ পাবেন কোথায়? মনে হতে পারে মিথ্যা কথা বলছি, রাস্তায় চলে যান, যত রঙের দোকানে ভিড় দেখবেন তার থেকে 1 থেকে 2% বেশি হলেও মদের দোকানে ভিড় দেখবেন। যদি না হয় এসে আমাকে বলবেন, সত্যি কি না? এবার গিয়ে জিজ্ঞাসা করুন কালকে কি, কালকে দোল, সনাতন ধর্মের বড় উৎসব, আচ্ছা কালকে কি হয়েছিল বলতে পারবেন। যুগাবতার চৈতন্য ভগবানের আগমন আমাদের উদ্ধার করার জন্য এসেছেন, তিনিও তো মদই খাওয়াতে এসছে। কি মদ? বলে হরিনাম লেখা মদ খাওয়াতে এসছে। আমরাও খাবো কালকে,
কি খাবো? এই হরিনামের মদ খাবো। তোমরা মদ খেয়ে রাস্তায় পাতলামো করবে, আর আমরা এইসব বাসরে বসরে সব হরিনামের মদে সব মাতাল হয়ে যাবে। প্রেম সে বলো। এই দিনটাকে বলছে এটা কোনো সাধারণ দিন নয়, এটা কোনো সাধারণ তিথি নয়। সাক্ষাৎ ভগবানের আগমনের দিন, সাক্ষাৎ ভগবানের আগমনের সময়। এই সময় যতদূর সম্ভব নিজেকে পবিত্র রাখতে হবে। আর যত পবিত্র তুমি রাখবে, যত ভগবানের চিন্তা করবে, ভগবানের কৃপা তত বেশি। কেন? বলে ভগবানের আনন্দের দিন, ভগবানের আবির্ভাবের দিন। আর সেই দিন যদি তুমি ভগবানকে ডাকো, ভগবান তো এমনিতেই খুশিতে আছেন। কেমন হয়? বলে জন্মদিনের দিনে কারো যদি জন্মদিন হয়, দেখবে সেই বাচ্চা কত খুশিতে থাকে, তাই তো? বলে যার সাথে, যে বাচ্চার সাথে মারামারি করতো, সেই বাচ্চাকে পর্যন্ত ডেকে এনে চকলেট দেয়, ঠিক কি না? জন্মদিনের দিন দেখবেন বাচ্চাদের যখন জন্মদিন হয়, পাশের বাড়ির বাচ্চাটার সাথে তো মারামারি করে, কিন্তু জন্মদিনের দিন যখন নিমন্ত্রণ করা হয়েছে, ওই বাচ্চাটাও যখন এসছে, দেখা যাবে ওই জন্মদিন যার হচ্ছে সেও গিয়ে তাকে চকলেট দিচ্ছে। কেন? বলে আনন্দে থাকে। আর সাক্ষাৎ ভগবানের সেই শুভ আগমন, সেই জন্মদিন, ভগবান একদম আনন্দে মশগুল হয়ে আছে। আর আমরা যদি একটু শুদ্ধ থেকে যদি একবার দুবার যদি একটু অন্তত কৃষ্ণ নাম করতে পারি, ভগবান তো এমনিতে আনন্দে আছে, তাতে যদি ভগবানকে আরেকটু আনন্দ দেওয়া যেতে পারে, ভগবান আমাদের কৃষ্ণ প্রেমের ধন দেবেন। এতে কোনো চিন্তা নাই, এতে কোনো ভুল নাই। তাহলে আমরা সবাই আগামী দিন যারা উপবাস করবেন তো খুব ভালো, যারা উপবাস করবেন না তারা অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করবেন। যারা মনে করবেন যে না আমি উপবাস করব, অনেকে আছে দোলের উপবাস করে, যারা উপবাস করবেন খুব ভালো। আর যারা উপবাস করছেন না, তারা অন্তত আমিষ দ্রব্য গ্রহণ করবেন। কালকের দিনটা অন্তত সাত্বিক আহার গ্রহণ করে এই দোল উৎসব পালন করবে। আর দোল সম্পর্কে আর বিশদ বলবো না, সময় অতিক্রম হয়ে গেছে। ছোট্ট একটু কথা বলবো। কিছু বিধান জানতে হয়। সাধু সঙ্গে এসে কেবল ভগবানের কথা শুনে গেলাম, আনন্দ করলাম, তার কিছু শাস্ত্র কথা শুনতে হয়। কি কথা? শাস্ত্র বিধান মানতে হয়। কেমন বিধান? বলছি যে আমরা আবির দেই, খুব ভালো করে শুনবেন। আবির কখনো নিজের বয়সের থেকে বড় যে আছে তার গায়ে বা গালে আবির দিতে নাই। বয়োজ্যেষ্ঠ যারা, তাদের কখনো গায়ে আবির মাখাতে নেই, চরণে আবির দিতে। আর মনে রাখবেন, চরণে যখন আবির দেবেন, একের চরণে আবির দিয়ে হাত না ধুয়ে অপরের চরণে আবির দিতে হবে। একজনকে স্পর্শ করে, একজনের চরণ স্পর্শ করে প্রণাম করে হাত না ধুয়ে দ্বিতীয় কাউকে স্পর্শ করে প্রণাম করতে নাই। এ কারণে বলা হয় যে যত পারবে না ছুঁয়ে প্রণাম করো। কারণ কি হয় না, আমরা না জেনে ভুল করে ফেলি। একজনকে প্রণাম করলাম আর হাত ধুলাম না, সেই হাতেই অপরকে প্রণাম করলাম, এতে অপরাধ হয়ে যায়। এ কারণে বলে কাউকে স্পর্শ করে প্রণাম করবে, দূর থেকে প্রণাম করো। তাতে কি হলো? তোমার অপরাধের ভয় করো। হাত ধুলাম কি ধুলাম না সেই বিচার থাকবে। দূর থেকে প্রণাম করো, সবাইকে প্রণাম করতে হবে। ঠিক তেমন আবির যখন কারো চরণে দেবে, অবশ্যই হাত ধুয়ে তারপরে দ্বিতীয় কারো চরণে আবির দিতে হবে। এই কথাটা কিন্তু সবাই মনে রাখবে। আর বয়োজ্যেষ্ঠ যারা, তাদের কখনো গায়ে বা মুখে আবির দিতে হবে, চরণে আবির দিয়ে তাদের থেকে আশীর্বাদ কামনা করতে হবে। এই আমরা সেই দোলের প্রাক্কালে চৈতন্য মহাপ্রভু কিছু সামান্য কথা আমরা শ্রবণ করলাম। আর সেই চৈতন্য ভগবানের কথা শ্রবণ করতে করতে এখানেই চৈতন্য ভগবানের কথা বিশ্রাম দিচ্ছি। যদি Thank you.